বাংলাদেশি মিয়া মুসলমান তাহার ইস্যু লইয়া গরম হইয়া উঠিছেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। বারবার ভুল তথ্য দিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্তর কাছে মেমোরান্ডাম দিচ্ছেন যে আমাদের হাইলাকান্দি শহরে আশি আলী বিলে এখানেই বাংলাদেশি আছেন, এখানেই মানুষ জমিন জবরদখল করে রেখেছে বাংলাদেশিরা। ওনাকে কে এই ভুল তথ্যগুলা ওনাকে দেয়? কারণ হাইলাকান্দি সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, যেহেতু উনি বহিরাগত, উনি হাইলাকান্দিতে বাড়াটি থাকেন। উনি বলেছেন যে আশি আলী বিল হাইলাকান্দি শহরে, এটাই ওনার ভুল তথ্য। জহিরুদ্দিন লস্করে আগামী 24 ঘন্টার সময়সীমা বান্ধিয়া দিছেন। যদি 24 ঘন্টার ভিতরে এই আশি আলী বিলে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন, হাইলাকান্দির বনাঞ্চলে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন, হাইলাকান্দি শহরে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। হাইলাকান্দিত কোনো বাংলাদেশি মুসলমান নাই বলিয়া পাল্টা রিপ্লাই দিছেন জহিরুদ্দিন লস্করে। ওনাকে বারবার বলছি যে হাইলাকান্দির মানুষকে মিয়া মুসলমান বলবেন না, হাইলাকান্দিতে কোনো মিয়া মুসলমান নেই, হাইলাকান্দিতে কোনো বাংলাদেশি মুসলমান নেই, এটার তথ্য আপনি দিতে পারবেন না। বহিরাগত এরা আইয়া হিন্দু মুসলমানের মাধ্যমে বিভেদ সৃষ্টি হতরা জানাইছেন জহিরুদ্দিন লস্করে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা দেখছি বিজেপির অনেক স্থায়ী বাসিন্দা যারা লিডার আছেন, আজ অবধি হাইলাকান্দির বিজেপির জেলা সভাপতির কোনো প্রেস মিট দেখিনি, হাইলাকান্দির প্রাক্তন জেলা সভাপতির শোভন ভট্টাচার্য মহাশয়ের কোনো প্রেস মিট দেখিনি। কারণ ওনারা এখানে স্থায়ী বাসিন্দা, ওনারা হাইলাকান্দি সম্পর্কে ওনাদের জ্ঞান আছে, হাইলাকান্দির মানুষ সম্পর্কে ওনাদের জ্ঞান আছে। যারা বাংলাদেশ থেকে এসেছেন, যারা বহিরাগত, ওনারা এসে হাইলাকান্দির হিন্দু মুসলমানের মাধ্যমে বিভেদ সৃষ্টি করার একটা চক্রান্ত করছেন। রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্করে মুন স্বর্ণকারর বাংলাদেশি হওয়ার ইস্যু লইয়া বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাই কিতা কিতা কইছেন আপনারা শুনেন বিস্তারিত। আমরা দেখেছি যে হাইলাকান্দিতে একজন বহিরাগত বিজেপি নেত্রী এসে বারবার ভুল তথ্য দিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্তর কাছে মেমোরান্ডাম দিচ্ছেন, সংবাদ মাধ্যমের কাছে প্রেস মিট দিচ্ছেন। উনি প্রথমে একদিন বলেছেন যে হাইলাকান্দির বনাঞ্চলে হাজার হাজার বাংলাদেশি মানুষ আছেন। গতকালকে আরেকটি জেলা আয়ুক্তর কাছে মেমোরান্ডাম দিয়ে উনি প্রেস মিট দিয়েছেন যে আমাদের হাইলাকান্দি শহরে আশি আলী বিলে এখানেই বাংলাদেশি আছেন, এখানেই মানুষ জমিন জবরদখল করে রেখেছে বাংলাদেশিরা। ওনাকে কে এই ভুল তথ্যগুলা ওনাকে দেয়? কারণ হাইলাকান্দি সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, যেহেতু উনি বহিরাগত, উনি হাইলাকান্দিতে বাড়াটি থাকেন। উনি বলেছেন যে আশি আলী বিল হাইলাকান্দি শহরে, এটাই ওনার ভুল তথ্য। এবং আশি আলী বিলে সন্দেহজনক নাগরিক মিয়া মুসলমান বাংলাদেশি আছেন বলে উনি প্রেস মিটে দিচ্ছেন। ওনাকে বারবার বলছি যে হাইলাকান্দির মানুষকে মিয়া মুসলমান বলবেন না, হাইলাকান্দিতে কোনো মিয়া মুসলমান নেই, হাইলাকান্দিতে কোনো বাংলাদেশি মুসলমান নেই, এটার তথ্য আপনি দিতে পারবেন না। তাই বারবার হাইলাকান্দির মানুষকে, হাইলাকান্দির সংখ্যালঘু মানুষকে, হাইলাকান্দির মুসলমান মানুষকে আপনি বাংলাদেশি 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 বলে যে তকমা দিচ্ছেন, এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আশি আলী বিলে কোন সন্দেহজনক নাগরিক, কোন বাংলাদেশি লোক আশি আলী বিলে আছে, মন স্বর্ণকার আগামী 24 ঘন্টার ভিতরে প্রমাণ করতে হবে। যদি আশি আলী বিলে আগামী 24 ঘন্টার ভিতরে কোনো সন্দেহজনক নাগরিক, কোনো মিয়া মুসলমান, কোনো বাংলাদেশি যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হব, আপনার বিরুদ্ধে আমরা মামলা করব। কারণ একজন বহিরাগত নেত্রী হয়ে আমাদের হাইলাকান্দির পরিবেশ নষ্ট করার আপনি চেষ্টা করছেন। কোন অবস্থায় হাইলাকান্দির হিন্দু মুসলমান, আমরা 1971 24 মার্চের আগে আসা হিন্দু মুসলমান সহ প্রতিটি জাতি জনগোষ্ঠী আমরা ঐক্যবদ্ধে বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা দেখছি বিজেপির অনেক স্থায়ী বাসিন্দা যারা লিডার আছেন, আজ অবধি হাইলাকান্দির বিজেপির জেলা সভাপতির কোনো প্রেস মিট দেখিনি, হাইলাকান্দির প্রাক্তন জেলা সভাপতির শোভন ভট্টাচার্য মহাশয়ের কোনো প্রেস মিট দেখিনি। কারণ ওনারা এখানে স্থায়ী বাসিন্দা, ওনারা হাইলাকান্দি সম্পর্কে ওনাদের জ্ঞান আছে, হাইলাকান্দির মানুষ সম্পর্কে ওনাদের জ্ঞান আছে। যারা বাংলাদেশ থেকে এসেছেন, যারা বহিরাগত, ওনারা এসে হাইলাকান্দির হিন্দু মুসলমানের মাধ্যমে বিভেদ সৃষ্টি করার একটা চক্রান্ত করছেন। তাই এর বিরুদ্ধে হাইলাকান্দির হিন্দু মুসলমান প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে আমি আহ্বান করেছি যে হাইলাকান্দির শান্তি সম্পত্তি বিনষ্ট করার যারা বাংলাদেশিরা এসে চেষ্টা করছে, ওনাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তোলা, ওনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তোলা, ওনাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা লওয়া। আজকে উনি বলেছেন যে এসএস কলেজের কিনারে বাংলাদেশি লোক আছেন, সন্দেহজনক মানুষ জমিন দখল করে নিয়েছেন। যদি সরকারি জমিন কেউ বা কারা যদি দখল করে, ওনাদেরকে সন্দেহজনক লোক না বলে
আপনারা সার্ভে করেন, ইনকোয়ারি করেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিককে কেন বাংলাদেশি তকমা দেওয়া হয়, কেন বারবার বাংলাদেশি বলে আপনারা এখানে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন, এটা কোনো অবস্থায় বরদাস্ত করে যাওয়া হবে না। তাই বিজেপি নেত্রী মোহন সন্নাকারকে আমি আহ্বান করেছি যে এই আশিয়ালি বিয়ে কোন সন্দেহজনক নাগরিক কোন বাংলাদেশি এখানে এসেছে আপনি 24 ঘন্টার ভিতরে প্রমাণ করতে হবে, না হলে আপনার বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হব। কারণ ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলা এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। তাই হাইলাকান্দি জেলার প্রত্যেক সচেতন নাগরিক, প্রত্যেক বুদ্ধিজীবী, প্রত্যেক দল সংগঠন সবাইকে আমি আহ্বান করেছি এই বহিরাগত নেত্রীর বিরুদ্ধে সবে প্রতিবাদ সাব্যস্ত করেন। কারণ এই বহিরাগত নেত্রী হাইলাকান্দিতে এসে হাইলাকান্দির পরিবেশ নষ্ট করার যে চেষ্টা করছে, এই নষ্ট করার বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যারা ভারতীয় নাগরিক, আমরা দীর্ঘদিন থেকে যারা বসবাস করে আসছি, যারা 1951 লিগেসি জমা দিয়েছি, এর আগর লিগেসি আমাদের হাতে আছে। তাই এই পরিবেশটা নষ্ট করার যে চেষ্টা করছে যে বহিরাগত নেত্রী, এই বহিরাগত নেত্রীর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমি প্রতিবাদ গড়ে তোলার আমি আহ্বান করেছি। আমি দেখেছি প্রতিদিন রাত্রে এই নেত্রীর বিরুদ্ধে আমরা যারা সংখ্যালঘু মানুষ আছেন, যারা ঠিকাদার কন্ট্রাক্টর আছেন, বিল জমিয়ে দেন। যদি আমরা বাংলাদেশি মুসলিম মানুষ হন, সন্দেহের জন্য যদি নাগরিক হন, এরার সঙ্গে ওনার তো কী সুসম্পর্ক? তাই যারা ওনার ঘরে যান, ওনারকে আমি আহ্বান করেছি আপনারা বুঝিয়ে দেন যে হাইলাকান্দিতে কোন জায়গাতে এই বাংলাদেশিরা আছে, উনি প্রমাণ দেন, না হলে হাইলাকান্দির পরিবেশ নষ্ট হবে। তাই আমি রাইজর দলের তরফ থেকে হাইলাকান্দির বিজেপি নেত্রী, বহিরাগত বিজেপি নেত্রী মোহন সন্নাকারকে আবারও আহ্বান করছি, যদি 24 ঘন্টার ভিতরে এই আশিয়ালি বিলে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন, হাইলাকান্দির বনাঞ্চলে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন, হাইলাকান্দি শহরে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।